এক শহরে বৈষ্ণব রাস আর তান্ত্রিক কালী পুজো, এটাই শান্তিপুর। 400 বছরের রাধারমণ থেকে টাঙ্গাইল শাড়ির ইতিহাস সব শান্তিপুরেই, যেখানে চৈতন্য, কৃত্তিবাস ও আগম বাগিসের পদচিহ্ন একসঙ্গে জেগে আছে। শান্তিপুর বাংলার হেরিটেজ ট্যুরিজমের রত্ন, এক শহর, শত মন্দির, সহস্র গল্প। শান্তিপুরে স্বাগতম। আজ আমরা চলেছি শান্তিপুর শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ মন্দির, আশ্রম ও তীর্থস্থানের খোঁজে। চলুন শান্তিপুর দর্শনে বেরিয়ে পড়া যাক। শহরের ইতিহাস ও ঐতিহ্য। একটা সময় ইংরেজ আমলেও শান্তিপুর ছিল নদিয়া জেলার অন্যতম গুরুত্বপূর্ণ শহর। মোগল আমলে এখানে নীল ও রেশম চাষ হতো বিপুল পরিমাণে। রেশম ব্যবসার কেন্দ্র ছিল এখানকার কুঠি আর হাতিশালা, যার ধ্বংসাবশেষ আজও দেখা যায় গঙ্গার ধারে। শান্তিপুর দর্শন শুরু করা যেতে পারে ফুলিয়া দিয়ে। শান্তিপুরের 6 কিলোমিটার আগে ফুলিয়া। এখানে আপনি কিনতেও পারেন, সরাসরি দেখতে পারেন তাঁতিদের কাজ। ফুলিয়া টাঙ্গাইলের বিশ্বজোড়া খ্যাতি। এখান থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে বয়রা গ্রামে 1440 খ্রিস্টাব্দের মাঘ মাসের শুক্লা পঞ্চমীর দিন মহাকবি কৃত্তিবাস জন্মগ্রহণ করেন। এখানে কৃত্তিবাসের জন্মভিটে ছিল, সেখানেই তৈরি হয়েছে কৃত্তিবাস মন্দির। প্রতি বছর মাঘ মাসের শেষ রবিবার কৃত্তিবাসের জন্মোৎসব পালিত হয়। স্মৃতিস্তম্ভের পিছনে এক বিশাল বটগাছ। এই গাছের নিচে বসেই নাকি রামায়ণ লিখতেন কবি। পাশেই রয়েছে কৃত্তিবাস মেমোরিয়াল লাইব্রেরি সহ মিউজিয়াম। এখানে রাখা আছে কবির হাতের লেখা। তাঁর লেখা পুঁথি মাইক্রোফিল্মে সংরক্ষণ করা হচ্ছে এই গ্রন্থাগারে। সংগ্রহশালার গায়ে লাগানো রয়েছে চৈতন্যগত প্রাণ জবন হরিদাসের ভজনস্থলী বা সাধনপীঠ। রয়েছে কৃত্তিবাসের অস্থি সমাধি। দোল পূর্ণিমায় এখানে বহু ভক্ত আসে। বৈষ্ণব তীর্থ ও বাবলা। শান্তিপুরের শহরতলি বাবলা বৈষ্ণব তীর্থ শান্তিপুরের আসল আকর্ষণ। নিমাইয়ের শিক্ষাগুরু অদ্বৈতাচার্যের সাধনপীঠ। গৌরাঙ্গ, নিত্যানন্দ ও অদ্বৈতাচার্যের মিলন ঘটেছিল এই বাবলায়। এখানেই নিমাইয়ের সঙ্গে দেখা হয়েছিল সচিমাতার। এই সাধনপীঠে 10 দিন বসবাস করে সন্ন্যাসী পুত্রের সেবা করেছিলেন তিনি। এই অদ্বৈতাচার্যের বংশেই জন্ম নিয়েছিলেন আর এক বৈষ্ণব সাধক শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী। তাঁরও জন্মভিটেতে প্রতি বছর মহা সমারোহে রাস উৎসব ও পালাগান অনুষ্ঠিত হয়। বড় গোস্বামী বাড়ি। শান্তিপুরের কেন্দ্রস্থলে বড় গোস্বামী বাড়ি, যেখানে 426 বছর ধরে পূজিত হচ্ছেন শ্রী শ্রী রাধারমণ জিউ। শ্রী শ্রী অদ্বৈতাচার্যের বংশধর রাঘবেন্দ্র গোস্বামীর বাড়ি থেকে এই বাড়ি বড় গোস্বামী বাড়ি নামে পরিচিতি পায়। বড় গোস্বামী বাড়িতে রয়েছেন শান্তিপুরের একমাত্র ষড়ভুজ মহাপ্রভু মূর্তি। কথিত আছে শ্রী অদ্বৈতাচার্য নেপালের গণ্ডকী নদী থেকে একটি নারায়ণ শিলা প্রাপ্ত হন। আচার্যদেবের সেই নারায়ণ শিলা আজও নিত্য পূজিত হন বড় গোস্বামী বাটিতে। এই বাড়ির প্রধান দেবতা শ্রী শ্রী রাধারমণ জিউ। এখানে অনুষ্ঠিত কুঞ্জভঙ্গে ঠাকুর নাচ দেখতে হাজার হাজার মানুষের ভিড় হয়। বৈশাখী পূর্ণিমায় শ্রী শ্রী রাধারমণের ফুলদোল পালন করা হয়। শ্রী শ্রী বংশীধারী জিউ 1787 সালে শান্তিপুরের রাম যদুনাথ বংশীধারীর মন্দিরটি স্থাপন করেন। যাদবেশ্বর ও দক্ষিণে কেশবেশ্বর নামে 2 কোষ্ঠী পাথরের শিব এবং মধ্যিখানে বংশীধারী ও রাধিকার যুগল মূর্তি রয়েছে। এই মন্দিরের আরাধ্য শিলার নাম বংশীবদন বলে অনেকেই এটিকে বংশীবদন ঠাকুরবাড়ি বা মন্দির বলে থাকেন। শ্রী শ্রী রাধা গোকুলচাঁদ জিউ শান্তিপুরের রাস উৎসবের ইতিহাসের অন্যতম মধ্যম গোস্বামী বা হাতখোলা গোস্বামী বাটি। বৈষ্ণবকুল চূড়ামণি শ্রী অদ্বৈতাচার্যের প্রপৌত্র ঘনশ্যাম গোস্বামীর থেকে এই মধ্যম গোস্বামী বা হাতখোলা গোস্বামী বাটির সৃষ্টি। এই বংশের আদি বিগ্রহ যুগল শ্রী শ্রী রাধা বিনোদ জিউ, যাকে ঘনশ্যাম গোস্বামী স্বপ্নে দর্শন পান। প্রায় 750 বছর ধরে
সেই রাধা গোকুলচাঁদ জিউ পূজিত হয়ে আসছেন গোকুলচাঁদ বাটিতে। ছোট গোস্বামী বাড়ি অদ্বৈত প্রভুর পুত্র বলরাম মিশ্রের দ্বিতীয় পুত্র মথুরেশ গোস্বামীর কনিষ্ঠ পুত্র রামেশ্বর থেকেই এই ছোট গোস্বামী বাড়ি বা চাকফেরা গোস্বামী বাড়ি সৃষ্টি। এই বাড়ি সীতানাথের বাড়ি নামেও পরিচিত। এই বাড়িতে রাসের সময় রাধাকৃষ্ণকে মাঝে রেখে কাঠের চাকায় জোড়ায় জোড়ায় গোপিনী ঘোরে বলে এই বাড়ির নাম চাকফেরা। রামেশ্বর গোস্বামীর চাকরার শান্তিপুরের অন্যতম আকর্ষণ শ্রী শ্রী কালাচাঁদ জিউ মন্দির। প্রায় ৩০০ বছর ধরে এখানে জাঁকজমকপূর্ণভাবে রাস উৎসব চলে আসছে। ভাঙা রাসের সময় তিনি মহা সমারোহে নগর পরিক্রমায় বেরোন। দোলের দিন কালাচাঁদ জিউয়ের সাথে সাক্ষাৎ করতে শ্যামচাঁদ আসেন এই মন্দিরে। কৃষ্ণ রায় ও কেশব রায় জিউ। শান্তিপুরের প্রাচীন মন্দিরগুলির অন্যতম হল পাগলা গোস্বামী বাড়ির কৃষ্ণ রায় ও কেশব রায় জিউর মন্দির এবং বিগ্রহটি। মদন গোপাল মন্দির। মদন গোপাল মন্দিরটি স্বয়ং অদ্বৈতাচার্যের প্রতিষ্ঠিত। প্রতি বছর ৩ দিন ধরে হয় রাস ও ভাঙা রাস। শ্যামচাঁদ মন্দির। পৌষ মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে এই মন্দিরে ১৫ দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। একমাত্র দোলেই শ্যামচাঁদ নগর পরিক্রমায় বেরোন। বৈষ্ণব শাক্তদের মেলবন্ধনের পীঠস্থান কৃষ্ণ প্রেমের পাশাপাশি শান্তিপুর গর্ব করে তার শাক্ত ঐতিহ্য নিয়েও। আমরা প্রথমেই যাব সিদ্ধেশ্বরী কালী মন্দিরে। সিদ্ধেশ্বরী কালী মন্দির। সিদ্ধেশ্বরী কালী মন্দির ১৬০৬ সালে তৈরি। পরে কাশী থেকে এনে বসানো হয় পাথরের বিগ্রহ। এখানে হয় দীপান্বিতা ও অক্ষয় তৃতীয়ার পুজো। আগমেশ্বরী মন্দির। আগমেশ্বরী কালী মূর্তির পিছনে রয়েছে তান্ত্রিক সাধক কৃষ্ণানন্দ আগমবাগীশের গল্প। কথিত আছে প্রায় ৫০০ বছর পূর্বে মাতৃ সাধক তথা দক্ষিণাকালী মাতৃমূর্তির রূপকার সাধক আগমবাগীশ সর্বপ্রথম দক্ষিণা মায়ের এই পুজো শুরু করেছিলেন। শান্তিপুরের বড় গোস্বামী পাড়ায় পূজিত কালী মূর্তির নাম আগমেশ্বরী। দেবী পটেশ্বরীর মন্দির। শান্তিপুরের পটেশ্বরী তলায় প্রায় ৪০০ থেকে ৫০০ বছর আগে তন্ত্র সাধকরা রাস পূর্ণিমাতে পঞ্চমুণ্ডির আসন স্থাপন করে বৃহৎ আকার পটে আঁকা দক্ষিণাকালী মূর্তি পটেশ্বরীর পুজো শুরু করেন। রাসোৎসবে পটেশ্বরী কালী মূর্তির শোভাযাত্রা শুরু হয়। জলেশ্বর শিব। গঙ্গা তীরে অবস্থিত জলেশ্বর শিব মন্দির বাংলার অন্যতম প্রাচীন শৈবতীর্থ। জনশ্রুতি, খরার সময় কৃষকেরা এই শিবলিঙ্গে জল ঢাললেই বর্ষা নামে। শ্রাবণ মাসের প্রতি সোমবারে লক্ষ লক্ষ ভক্ত পুজো দিতে আসেন এখানে। কেন যাবেন শান্তিপুরে? আজ যখন আমরা হেরিটেজ ট্যুরিজম খুঁজি তখন শান্তিপুর আমাদের ডাকে। এখানে এসে আপনি পাবেন বৈষ্ণব প্রেম, শাক্ত শক্তি, শিবের আশীর্বাদ আর বাংলার বৈচিত্র্যময় তাঁত শিল্পের সন্ধান। তাই বলতেই হয়, বাংলাকে জানতে হলে শান্তিপুর আসতেই হবে। কিভাবে যাবেন? শান্তিপুর পৌঁছাতে পারবেন শিয়ালদহ থেকে নদিয়াগামী যে কোনো ট্রেনে বা ব্যক্তিগত গাড়িতে। যাওয়ার সেরা সময় অক্টোবর-মার্চ, বিশেষ করে দোল, রাস ও দীপাবলিতে। এক শহর যেখানে কৃষ্ণ আর কালী আর শিব একসঙ্গে পূজিত হন। শান্তিপুর শুধু ভক্তিরসের শহর নয়, বাংলার শিকড়কে জানতে চাইলে আপনাকে আসতেই হবে এখানে। এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।